সেই ২০০২ থেকে ২০২৫ মাঝে ২৩টা বছর কেটে গিয়েছে। আমি এখন ২ সন্তানের মা। জিতেরও একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তবু এতে কিন্তু আমাদের সম্পর্কের প্রভাব ফেলেনি, উল্টে মজবুত করেছে সম্পর্ককে। একবার পরিবারের সবাইকে নিয়ে দুর্গাপুজোর সময় কলকাতায় গিয়েছিলাম আমি। আমাদের সবাইকে নেমন্তন্ন করেছিল জিৎ। প্রায় ২০ জন গিয়েছিলাম। কি আপ্যায়ন করেছিল জিৎ, এখনো ভুলবো না। ও তো এখন যৌথ পরিবারে থাকে। যেমন ভালো পেশাদার, তেমনি ভালো ফ্যামিলি ম্যান। আর জিৎ জানে বন্ধুত্ব রাখতে। তবে আমার ছেলে মেয়েদের খুব প্রিয় মানুষও। আমাদের মধ্যে যে উপহার আদান প্রদান খুব একটা আছে তা নয়। তবে জানি কোনো বিপদে আপদের সময় পাশে পাবো জিতকে। তবে বহু দিন ধরে ওই ইন্ডাস্ট্রিতে কাজ করিনি। রোজ যে দেখা হয় আমাদের তেমনও নয়। কিন্তু তা বলে কি যোগাযোগ নেই, তেমনটা একেবারেই নয়। বরং নিয়মিত কথা হয়। মাঝে মাঝে ওকে বলি বেঙ্গালুরুতে চলে আসতে। আমরা তিরুপতির মন্দিরে একসঙ্গে পুজো দিতেও গিয়েছিলাম। ওর ছেলে একটু বড় হলে ২ পরিবার মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে জিতের জন্মদিনে এমনটাই কামনা করে। আমার বন্ধু যেন এমনই থাকে। ভগবান ওর সব ইচ্ছে পূরণ করুক, এই প্রার্থনাই করি। তবে জিতেন্দ্র মাদানি বাংলা ইন্ডাস্ট্রির অতি পরিচিত নাম, যদিও সকলে তাকে জিৎ নামেই চেনে। দেখতে দেখতে টালিগঞ্জে ২১ বছর পার করে ফেলেছেন অভিনেতা। তবে ২০২২ সালে মুক্তি পেয়েছিল ৭, আর এই ছবির সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রি পেয়েছিল তাদের পরবর্তী সুপারস্টারকে। কিন্তু জিতের কেরিয়ারের শুরুর সফরটা ততটাও মৃদু ছিল না। লম্বা সময় মুম্বাইতে স্ট্রাগল করেছিলেন জিৎ। এরপর টলিপাড়ায় এসে ব্রো ব্রেক পান শ্রীকান্ত মেহতার ছবিতে। তবে সিন্ধু পরিবারের ছেলে জিৎ, তাই বাংলা বুঝতে ও বলতে পারতেন না। তার উচ্চারণে অবাঙালির টান ছিল। তাই শুটিং চলাকালীন প্রযোজক ও পরিচালক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এই ছবির ডাবিং জিৎকে করতে পারবেন না। তবে হাল ছাড়েননি টলিপাড়ার সুলতান। তবে কি ঘটেছিল সেদিন, সেই কাহিনী ঋতুপর্ণা ঘোষের টক শোতে এসে শুনিয়েছিলেন জিৎ। যেখানে ঘোষ অ্যান্ড কোম্পানিতে জিৎ বলেছিলেন, প্রথমে হরনাথ চক্রবর্তী ও মনীষ শ্রীকান্ত মেহতা বলেছিল অন্য কাউকে দিয়ে তারা এই ছবির জন্য ডাবিং করাতে চান। তখন আমি একটা চান্স চেয়ে নিয়েছিলাম এবং বলেছিলাম আমাকে একদিন সুযোগ দাও, তখন না পারলে অন্য কাউকে দিয়ে করিও। এরপর আমি ডাবিং স্টুডিওতে গিয়ে ফলো করি অন্যদের। শুটিং শেষ হওয়ার পর আর ডাবিংয়ের মাঝে আমি বাংলা খবরের কাগজ পড়তাম আর সেটাকে রেকর্ড করতাম। আমি নিজেই শুনতাম। তবে যখন শুনছি তখন মনে হচ্ছে যেন এটা একটি বাঙালির গলা নয়। এরপর সেই চেষ্টা চালিয়ে যেতে থাকি। তবে আমি তো জয়েন্ট পরিবারে বড় হয়েছি। আমার জেঠু একদিন এসে বললেন, বাড়িতে বাংলা খবর কে শুনছে? তখন আমি বুঝলাম আমি তাহলে সফল হয়েছি। তবে সেই অভ্যাস তখনও ছাড়িনি এবং বাড়িতে সময় পেলেই জোরে উচ্চারণ করে বাংলা বই বা বাংলা খবরের কাগজ পড়তাম। তবে গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য দেখে মুগ্ধ হন অনেকেই, কিন্তু তারকাদের সাফল্যের পিছনে থাকে লম্বা স্ট্রাগল। তবে মুম্বাইয়ে অভিনয় শিখেছিবার অপেক্ষা থাকাকালীন একটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন জিৎ। তবে সেটি একেবারেই চলেনি, কিন্তু সাথী বদলে দেয় জিতের ভাগ্য। এরপর আর ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। ২ দশক ধরে টলিউডের সুপারস্টার তিনি।